বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ, আমার এক ভাই প্রশ্ন করেছেন যে শুধু কোরআন মানলে মরা মাছ খাবো কিভাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রশ্ন করার জন্য। আজকের শিরোনাম আমি দিয়েছি যে মরা মাছ খেতে হলে কোরআন ছেড়ে দিতে হবে। এই কল্পনা যাদের মধ্যে আছে, এই কল্পনা করে যাদের মৃত্যু হবে, অপবিত্র মৃত্যু হবে, এবং আপনি কোরআনের অস্বীকারী হয়ে যাবেন। কি কারণ? কারণ সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি। তাহলে মৃত মাছ মানুষ খাবে, সেটা কোরআন লেখেনি। যে কোরআন ছেড়ে দিতে হবে মরা মাছ খেতে হলে, এই কথা বিশ্বাস মানেন কোরআন বিরোধী, আল্লাহর আয়াত বিরোধী, অর্থাৎ আপনি জাহান্নামে চলে যাবেন খুব সহজে। আসুন, মরা মাছ খাওয়া যাবে আল্লাহ কোরআনে কিভাবে উদাহরণ দিয়েছেন, কিভাবে বলেছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন সূরা কাফের 54 নম্বর আয়াতে, কোরআন উপমা, উদাহরণ, সাদৃশ্য দিয়ে আমি বিশদ ব্যাখ্যার মধ্যে তোমাদের কাছে পাঠিয়েছি। বুঝতে হবে, কোরআন গবেষণা করতে হবে। আল্লাহ জান্নাত দিবেন, আমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে, কোরআনকে বুঝতে হবে। ভাই, আমরা না জেনে যদি বলি যে কোরআনে এটা নাই, বা কোরআন মানলে আমরা মরা মাছ খাবো কি করে, এর বিশদ ব্যাখ্যা আমি আপনাদের কাছে দিচ্ছি, খুব সহজভাবে আল্লাহ বুঝাচ্ছেন। আমরা না জেনে বলছি যে কোরআন মানলে আমরা এই মরা মাছ খাবো কি করে। ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য, প্রতিটা মুসলমান আমরা বিশ্বাস করতে হবে এবং এই কোরআনই মানতে হবে। আল্লাহ কোরআনের, যেমন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, সূরা আনামের 19 নম্বর আয়াত, আরো অনেক আয়াতে এইভাবে বলছেন। সূরা আনামের 153 নম্বর আয়াত পড়বেন, এগুলির মধ্যে আপনি পড়লে বুঝতে পারবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ ওহী করে নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এটা যদি আমরা অস্বীকার করি তাহলে প্রথমষ্ট হব। আর হাদিস আল্লাহর কাছ থেকে এসেছে, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত হাদিস আছে, এবং এটা নবীর বাণী, এবং এটাও কোরআনের মতো করে মানতে হবে। এটা যদি বিশ্বাস করেন তাহলে প্রথমষ্ট হবেন। একটা বিশ্বাস না করলে প্রথমষ্ট, আর একটা বিশ্বাস করলে প্রথমষ্ট, বিশদ পার্থক্য। কিভাবে? আল্লাহ বলছেন সূরা কাহফের 27 নম্বর আয়াতে, নবীকে যে তুমি কোরআন থেকে পাঠ করো, কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেইনি, অর্থাৎ কোরআনের পরিবর্তে কোনো হুকুম বিধান নেই। কোরআনই মানতে হবে, আল্লাহ এই কথা বলছেন। সুতরাং যারা বিশ্বাস করবেন যে হাদিস আল্লাহর কাছ থেকে এসেছে, এটা নবীর বাণী, তাহলে পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, আবার আসুন, পৃথিবী জল এবং স্থল দুইটা ভাগে ভাগ করেছেন। এই স্থলভাগের প্রাণীগুলি আমরা কিভাবে খাবো, খুব সংক্ষেপে বলছি। এটার শর্ত দিয়েছেন আল্লাহ। শর্ত সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা বাকারার 173 নম্বর আয়াত। মৃত পানি খেতে পারবেন না। আল্লাহ একটা প্রাণীর নাম ঘোষণা করেছেন শূকর, সেটা খেতে পারবেন না, তবে বিশেষ ক্ষেত্রে খাওয়া যাবে, এই কথা বলছেন। এবং এই স্থলভাগের প্রাণীগুলির উপরে আল্লাহর নাম নিতে হবে, জবাই করতে হবে। ওয়ানহা, অর্থাৎ রক্ত প্রবাহিত করতে হবে। সূরা হাউজের, যেটা কুরবানির অধ্যায়ে আলোচনা করেছেন, এবং সূরা কাউসারে। ওয়ানহার অর্থ হলো প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করতে হবে। উপর থেকে গড়িয়ে পড়ে মৃত্যু, অন্য হিংস্র প্রাণীর আঘাতে মৃত্যু, এবং রোগগ্রস্ত অবস্থায় যে প্রাণীগুলি মৃত্যু হয়েছে সেগুলি আমরা খেতে পারবো না, এটা শর্ত দিয়েছেন। এবার আসুন জলজ প্রাণী।
আল্লাহ বলছেন সমুদ্রে শিকার করো, শিকার হালাল, এবং সেটা পাবেন আপনার সূরা মায়দার ৯৬ নম্বর আয়াতে এবং সূরা নাহলের ১৪ নম্বর আয়াতে। সামুদ্রিক মাংস, মাছের মাংস খেতে পারবেন। এখানে কোনো শর্ত দেওয়া হয়নি যে মাছটা ধরতে গিয়ে যদি মারা যায় সেটা আপনি খেতে পারবেন না, এই শর্ত আল্লাহ দেয়। সেটা স্থলভাগের প্রাণীদের ক্ষেত্রে দিয়েছে, জলভাগের প্রাণীদের ক্ষেত্রে দেয়নি। সুতরাং আপনি সহজভাবে বুঝতে পারবেন যে মাছটা মৃত্যু হলে আপনি খেতে পারবেন, এটার শর্ত আল্লাহ দেয়। সহজ ইজি কথা আল্লাহ বলছেন, বুঝে নেবেন। কোরআন তো বুঝতে হবে, গবেষণায় যাইতে হবে না। এবার আসুন, যে আপনি হয়তো বলতে পারেন যে স্থলভাগের প্রাণীর আমাদের আল্লাহর নাম নিতে হবে এবং রক্ত প্রবাহিত করতে হবে। তো মাছের ব্যাপারে তো এটা বলেনি, একই কথা, শর্ত আল্লাহ দেয়নি। তাছাড়া আল্লাহ কোরআনের অধিকাংশ জায়গায় বলছেন যে সমস্ত কাজের পূর্বে আল্লাহর নাম নিতে হবে। সুতরাং আমাদের মা বোনেরা যারা মাছ কাটছেন, এটাও ভালো কাজ, সৎ কাজ। খাবেন আপনি, খাবার পবিত্র জিনিস, আল্লাহর কাজ করছেন, আল্লাহ বলছেন খাওয়ার জন্য। সুতরাং এটা কাটার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। সহজ কথা, আল্লাহ এখানে সহজভাবে বুঝিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যেটা সূরা কাহাবের ৫৪ নম্বর আয়াতে বলছেন। উদাহরণ দিচ্ছেন আল্লাহ, সহজভাবে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ শর্ত, স্থলজ প্রাণীর ক্ষেত্রে শর্ত দিয়েছেন, জলজ প্রাণীর ক্ষেত্রে শর্ত দেয়নি। এই আল্লাহর হুকুম বিধান, আল্লাহর রাজ্যে আমরা বাস করছি, এই হুকুম বিধান আমাদের মানতে হবে, এই শর্ত আমাদের মানতে হবে। আমরা না জেনে কোরআনকে বলছি যে কোরআনে নেই। আজকে যারা বলছেন যে শুধু কোরআন মানলে আমরা মরা মাছ খাবো কি করে, আমাদের এই প্রচলিত সমাজে আমাদের বিভিন্ন আলেমরা, আমি নাম বলছি না, তারা বিভিন্নভাবে গুসামিল দিয়ে বুঝাচ্ছেন যে মরা মাছ এইভাবে খাওয়া যাবে। কিসের অক্সিজেনের কথা বলছেন, এগুলি নানান কথা দিয়ে বুঝাচ্ছেন। কিন্তু সত্যিকারের কথা হলো আল্লাহ যেটা আমাদের বুঝাচ্ছেন সেটা হলো শর্ত। জলজ পানির ক্ষেত্রে শর্ত দেন নাই, স্থল পানির ক্ষেত্রে শর্ত দিয়েছেন। সুতরাং আল্লাহর আমরা পরীক্ষা দিচ্ছি, আল্লাহ যেভাবে আমাদের বুঝাচ্ছেন সেভাবে আমাদের বুঝতে হবে। এখন আসুন, যে শূকরের মাংস খাওয়া আল্লাহ নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন এটার কোনো কারণ আছে? এখানে সম্পূর্ণটাই আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। শূকরের মাংস পৃথিবী জুড়ে অনেক মানুষ খাচ্ছেন। আমি বিদেশে মুসলমানরা শূকরের মাংস খাচ্ছে দেখছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই শূকরের মাংস বিশেষ ক্ষেত্র ছাড়া এটা হারাম করেছেন। কেন হারাম করেছেন? এটা আল্লাহ হুকুম দিয়েছেন, শর্ত দিয়েছেন, এই শর্ত আমাদের মানতে হবে, এর কোনো কারণ নেই। মানুষ তো শূকরের মাংস খাচ্ছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের জাকির নায়ক সাহেব আরো অন্যান্য মোল্লারা গুজামিল দিচ্ছেন যে এটার মাংস খেলে অসুস্থ হবে। গরুর মাংসতেও ব্যাকটেরিয়া আছে, বেশি পরিমাণে খালি অসুস্থ হবেন। এটা যদি সঠিকভাবে রান্না না করে খান তাহলে অসুস্থ হবেন, এটা কারণ নয়। এটার অর্থটাই হলো আল্লাহ আমাদের নিষেধ করেছেন, আল্লাহই প্রকৃত কারণ জানেন যে শূকরের মাংস কেন খাইতে নিষেধ করেছেন। শূকরের মাংস খাইলে কি মানুষ পাগল হয়? হয় না। আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। সুতরাং এই স্থলজ প্রাণী এবং জলজ প্রাণীর মধ্যে আল্লাহ যে শর্ত দিয়েছেন এটা আমাদের মানতে হবে। জলজ প্রাণীর ক্ষেত্রে কোনো শর্ত দেয় নাই। সুতরাং মৃত্যু হলেই খেতে পারবেন, মরাটাও খেতে পারবেন। এবার আসুন, যে মরাটা কেন খেতে পারবেন, আরো উদাহরণ আমি খুব ভালো উদাহরণ দিচ্ছি। যে মানুষের চক্ষু মরণোত্তর চক্ষু দান করে, তাই না? ৬ ঘন্টা পর্যন্ত চক্ষুটা জীবিত থাকে। মানুষের অনেক শরীরের অঙ্গ জীবিত থাকে মৃত্যুর পরে। মরা মানুষের চক্ষুটা নিয়ে অন্য মানুষের চক্ষে প্রতিস্থাপন করছেন। তাহলে মাছ মৃত্যু হলে তার অর্গান, তার যে কোষ, তার যে কলা, এগুলো অক্ষুণ্ণ থাকে। এটা আল্লাহ জানে, আল্লাহ সৃষ্টি করেছেন। উদাহরণ দিলাম যে মানুষের চক্ষু থাকে, সুতরাং মাছ থাকে। আরেকটা হলো দেখেন উদাহরণ,
যে পদ্মার ইলিশ খেতে ভালো, অন্যান্য নদীর ইলিশ খেতে ভালো না। কারণ হলো কি, এটা অবস্থা। সুতরাং মাছ পানিতে থাকে, যার জন্য আল্লাহ এই মাছ মৃত্যু হলেও তার কোষগুলি মৃত্যু হচ্ছে না, সতেজ থাকে, এটা খেতে পারবেন, যার জন্য কোনো শর্ত দেয় নাই আল্লাহ। এই যে শর্তটা, এটা হলো মেন কারণ। এবার আসুন, আমরা কিন্তু কোনো কিছুকে মৃত্যু খাই না, যেমন যেটা জবাই করছে সেটাও কিন্তু মৃত্যু হচ্ছে। এবং একটা সময় ধরে একটা গরুকে জবাই করে সেটা যদি মাংসটা সংগ্রহ করে আপনি রেখে দেন, সেটা পচে যাবে, সেটা খেতে পারবেন না, অর্থাৎ কোষগুলি মারা গেছেন। যেটা আমি চক্ষু দানের দিয়ে উদাহরণ করছি, যে মরণোত্তর চক্ষু, মানুষ মৃত্যু হলে চক্ষুটা বেঁচে থাকে। সুতরাং পশু পাখির মৃত্যু হলে তার কোষগুলি জীবিত থাকে, কিন্তু আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, যদি তোমরা জবাই না করে মৃত্যু হয় সেটা খেতে পারবে না। এটা আল্লাহ শর্ত দিয়েছেন, এটা আল্লাহ ভালো জানেন যে কি কারণ। রোগাক্রান্ত হয়ে মারা গেছে, কদিন আগে মৃত্যু হয়েছে, সেটা আমরা হয়তো জানবো না। আজকের সমাজে অনেক কিছু আছে, মেডিকেল সায়েন্স আছে, কিন্তু যখন আপনি চিন্তা করুন সেই মুসা নবীর আমলে এগুলি তো ছিল না, যে কতদিন আগে মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে, এটা অজানা ছিল, যার জন্য মৃত্যু পশু পাখি খাওয়া নিষেধ করেছেন। এই কোরআন একটাই, কোরআনে বর্ণনা হয়েছে, সুতরাং আমাদের এটা চালিয়ে যেতে হবে। পৃথিবী মিলিয়ন বছর পর্যন্ত যদি থাকে, এটাই চালিয়ে যেতে হবে, কারণ নবী রাসূল আর আসবে না, কোরআন আর আসবে না দুনিয়াতে। সুতরাং মাছের ক্ষেত্রে এই নির্দেশনা দেয়নি, আল্লাহ এই শর্ত দেননি, সুতরাং খেতে পারবেন। আমরা কোনো কিছুই মরা খাই না। মাছ যখন পানিতে মরে ভেসে যায়, সেটা কি খান? খাবেন না, সেটা হলো মৃত্যু, তার কোষগুলি মারা গেছে। এবার আসুন, যে আল্লাহ তো মানুষের মাংস খেতে নিষেধ করেন, বিষ খেতেও তো নিষেধ করেন। এটার অর্থ হলো যে কোরআনের পাশাপাশি আমাদের প্রজ্ঞা দিয়েছে, কোরআন বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে অন্ধবধির করে পাঠানে। সুতরাং এই যে সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাদের প্রজ্ঞাটাও কাজে খাটাতে হবে, কাজে লাগাতে হবে। কোরআনের বুঝতে হলে, এই সমাজকে বুঝতে হলে, এই পৃথিবীতে বাস করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যেটা আল্লাহ জ্ঞান দিয়েছেন। এটা নিয়ে বসে থাকলে চলবে না। সুতরাং যে মাছটা মরে গেছে, যেটা মরে পানিতে ভেসে গেছে, সেটা আমরা খাই না। আরেকটা কথা আমি বলছি, আপনাদের মনে প্রশ্ন থাকবে যে জলজ পানির তো ব্যাপারে আল্লাহ রক্ত প্রবাহিতর কথা বলছেন, আল্লাহর নাম নিতে বলছেন, তাহলে মাছের ক্ষেত্রে হয় না কেন? আল্লাহ কোরআনে বলছেন প্রতিটা ভালো কাজের পূর্বে তোমরা আল্লাহর নাম নাও। সুতরাং মা বোনেরা যারা মাছ কাটছেন, তারাও বিসমিল্লাহির রহমানির রহিম করে মাছ কাটতে হবে। এটা ভালো কাজ, আল্লাহর আদেশ, এটা মানতে হবে। যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এটা তো আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, অনেক জায়গায় বলছেন। সুতরাং কোরআনের একটা আয়াতকে সংগ্রহ করে ওইটা পরে কিন্তু আপনি কোরআনের ধারণা নিতে পারবেন না। কোরআনের সামগ্রিক ব্যাপারটা বুঝতে হবে, তারপরে উত্তর দিতে হবে এবং জানতে হবে। যেখানে কোরআন বলছেন কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা করতে পারবেন না। এখানে মরা মাছ খেতে পারবেন না, এর কোনো শর্ত আল্লাহ দেয় নাই যে মরা মাছ খেতে পারবেন না, সুতরাং পারবেন। এবং জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান কাজে কাটাতে হবে। তাহলে বলবেন, আপনারা উত্তর দিবেন, তাহলে আমরা মরা পশুও খাবো, কারণ এখানে আল্লাহ শর্ত দিয়েছেন যে মরাটা খেতে পারবেন না, এবং সাথে জ্ঞান দিয়েছেন আমাদের, যেটা খেতে পারবেন না। কোনটা পচে গেছেন, একটা গরু কেটে রাখবেন, সেই গরুর মাংসটা পচে গেছে, এটা জ্ঞান বুঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুতরাং ওই পচাটা আপনি খেতে পারবেন না, তখন এই মাংসগুলি মরে গেছে, কোষগুলি মরে গেছে। মাছটাও ঠিক, কোনটা পচা কোনটা সঠিক, এটা বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুতরাং কোরআন বুঝা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি দেখেন কিভাবে? আপনার চক্ষু আছে, আপনি কিভাবে দেখেন? দেখেন হলো আপনি যে বস্তুটার দিকে তাকাবেন, সেই বস্তুর উপরে আলোটা পড়ছে, আলোটা রিফ্লেক্স হয়ে আপনার চোখে গেছে, আপনি দেখবেন, যার জন্য রাতে দেখা যাচ্ছে না। সবকিছুরই
কার্য আছে। সুতরাং আপনার জ্ঞান এখানে প্রয়োগ করতে হবে যে মাছটা পচে গেছে, পচা মাছ আমরা খাবো না, এটা তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আমাদের এই জ্ঞান দিয়েছেন। গরুর মাংস পচে গেছে, সেটা আমরা খেতে পারবো না, খাতে পারবেন না। সুতরাং কোনো কিছুই আমরা মরা খাই না। চক্ষু যেমন সতেজ থাকে, এই গরুর জলজ প্রাণী হন বা অন্য কিছুর হোক, সেটা সতেজ থাকে। মাছটা মরে গেলে সতেজ থাকে, এবং কিছু সময় পরে এটা অসতেজ হয়ে যাবে, এটা পচে যাবে। গরুর মাংস যেমন পচে যাবে, সেটা খেতে পারবেন না। এটা হলো জ্ঞান। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেমন জ্ঞান, আপনি যদি কেউ বলে যে ভাই পানি তো মাছ তো পানিতে থাকে, তো মাছ ধুবো কেন, এমনি খাবো, পানি দিয়েই তো আমরা সমস্ত কিছু ধুই, তা মাছ আবার ধুবো কেন, মাছ তো পানিতেই থাকে, এই কল্পনা করলে কি হবে? আমাদের জ্ঞান দিয়েছেন, জ্ঞান কাজে খাটাতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে জলজ প্রাণীর ক্ষেত্রে আল্লাহ কোনো শর্ত দেয়নি যে মরাটা খেতে পারবেন না। এখানকে শিকারকে হালাল করেছেন, যেটা মায়েদার 96 নম্বর আয়াত, না হলে 14 নম্বর আয়াত। সমুদ্রে মাংস খেতে পারবেন, অর্থাৎ মাছের মাংস খেতে পারবেন, পচে গেলে সেটা খেতে পারবেন না। সেটা আপনার চোখ, আপনার ব্রেন, আপনার কল্পনা, আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছেন, সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, সেটা আপনি বুঝতে পারবেন যে এটা খাওয়া যাবে না। সুতরাং এক কথায় হলো, মরা আমরা কোনোটাই খাই না। মানুষ মরলে যেমন চোখ জীবিত থাকে, এই পশু পাখি জবাই করলেও তার মাংস, তার কুশ, এটা জীবিত থাকে। যখন একেবারে পচে যাবে, তখন যখন এই মাংসটা মরে যাবে, মাছ যখন মরে যাবে, মরে যখন পানিতে ভেসে যাবে, সেটা আমরা খাই না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ভাই, যারা বলছেন যে শুধু কোরআন মানলে মরা মাছ খাবো কেন, এটা সম্পূর্ণটাই মিথ্যে। এবং যারা এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবেন, তারা কোরআনের আয়াত অস্বীকারী হয়ে মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আমি কোনো কিছুকে বাদ রাখিনি। এটার একটাই শর্ত, একটাই কারণ, সেটা আল্লাহ শর্ত দিয়েছেন। জলজ প্রাণীর ক্ষেত্রে শর্ত দেয় নাই, স্থলজ প্রাণীর ক্ষেত্রে শর্ত দিয়েছেন। এটা তো সাধারণ বিষয়, এটা বুঝবেন না কেন? তো বুঝার বিষয়। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং ছোট্ট একটা অনুরোধ করছে, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।